শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এটার গুরুত্ব আসলে কেমন? এই বিষয়টা নিয়ে আপনি দীর্ঘদিন যাবত আসলে কাজ করছেন ক্রীড়া সংগঠক হিসেবে, সেখান থেকে আপনার অভিজ্ঞতা জায়গাটা যদি একটু বলেন। আসলে আমি হলাম একজন ক্রীড়া সংগঠক, মনস্তত্ত্ববিদ নই। মনস্তত্ত্ববিদ হলে হয়তো শিখতে চেষ্টা করতাম যে আমাদের দেশের ছেলে মেয়েরা কী কারণে, কি প্রয়োজনে, কিভাবে, কোন কোন খেলায় তারা খেলতে ইচ্ছুক হতে পারে বা পারদর্শী হতে পারে। আমি সেই সুযোগ আমার নেই, তবে আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলতে পারি। সেটা হলো যে কথাটি আপনি বললেন, গোল্ডেন এ প্লাসের রেস, এটা অনেক বড় রেস, প্যারেন্টসদের জন্য রেস। আমার সন্তান গোল্ডেন এ প্লাস পেতে হবে, আমার সন্তান ব্রিলিয়ান্ট রেজাল্ট করতে হবে, বিদেশে স্কুল কলেজে ভর্তি হতে হবে, যেটা সবার জন্য, আমার জন্য প্রযোজ্য। আমিও তাই করেছি। আমি তাদেরকে ঢাকাতে সবচেয়ে ভালো স্কুলে পড়িয়েছি, আমার দুই ছেলে সন্তান। তাদেরকে ভারতের সবচেয়ে ভালো স্কুলে পড়িয়েছি, আমেরিকার ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করিয়েছি। তো এই যে আমাদের ভিতরে একটা কম্পিটিশন আছে যে আমার ছেলেকে আমি কোথায় নিয়ে যাব, টার্গেটটা কি, এই টার্গেটটাতে নেওয়াতে আসল মনোবৃত্তি যেটা একটা মানুষের ভিতরে, সেটা জন্ম থেকে সেটাকে বিয়ার করে। এবং সৃষ্টিকর্তা মানুষকে যখন সৃষ্টি করেন তখন তার ভিতরে, তার জেনেটিক এর ভিতরে কি আশা আকাঙ্ক্ষা ভিতরে দিয়ে দেন, এটা বাইরে কেউ জানার কথা নয়। কিন্তু ছেলেটি 5 বছর বয়স থেকে জানে যে আমি ইন এ কম্পিটিশন, আমাকে দৌড়াতে হবে, আমাকে GPA 5+ পেতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমার মা বাবার মাথাকে উঁচু করতে হবে। এই সব স্বপ্ন সে দেখে। তার সঙ্গে আবার এখন অপপ্রযুক্তি একটা যুক্ত হয়েছে, সেটা হলো টেলিফোনের অপপ্রযুক্তিতে আরও কিছু ক্ষতি হচ্ছে। তো আসল মনোবৃত্তির যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু চর্চা হচ্ছে না। তাই আমার মনে হয় এই চর্চাটাকে রাখার জন্য আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায়, আমি কিন্তু খুব নামকরা প্লেয়ার ছিলাম না, বাট আমি সংগঠক ছিলাম। 58 সালে আমরা কয়েকজনে মিলে চিন্তা করলাম যে আমাদের একটা ক্লাব করা দরকার। আমরা একটা ক্লাব করেছি। সে 58 সালের ক্লাব এখনও নড়বড়ে অবস্থায়, বাট বেঁচে আছে, আরামবাগ ক্লাব। এটা আমরা 1958 সালের অক্টোবরে করেছিলাম। এই ক্লাবটা করতে গিয়ে আমরা অনেক খেলোয়াড় সৃষ্টি করার সুযোগ পেয়েছি।